আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ার থেকে ব্যাংকে আপনার যে ডলারটি আছে এটি ট্রান্সফার করবেন বা উইথড্র করবেন। তো প্রথমে আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিই। আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে তো এখান থেকে আমি ইউজার নেম বা জিমেইলটি দিলাম এবং নিচে পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। পেওনিয়ারে লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন সেট করা আছে, এজন্য আমার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দ্বারা আমি লগ ইন করে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন, ওটিপি আসেনি এখনো। এখান থেকে ওটিপি আসতে সমস্যা হলে বা দেরি হলে আপনি একবার রিসেন্ড দিতে পারেন, যদি না হয় তো যদি এই যে নিচে কল মি লেখা আছে দেখতে পাচ্ছেন, যদি কল মিতে ক্লিক করেন তাহলে সাথে সাথে একটি কল আসবে। তো আমি দেখতে পাচ্ছি আমার ওটিপিটা এখনো আসেনি, তো আমি কল মিতে ক্লিক করলাম। তো কিছুক্ষণের ভিতরে আমার ফোনে একটি কল আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি কল আসছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার পেমেন্টটি ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে যে ডলারটি আছে এটা আমি এখান থেকে উইথড্র করতে পারবো। ডলার ব্যালেন্স থেকে আমি উইথড্র করতে পারবো, এই যে এখানে উইথড্র বাটন আছে। অথবা আপনারা যদি চান তো এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট, উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছেন এখানে উইথড্র টু ব্যাংক নামের যে অপশনগুলো আসছে এটা আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানে যে উইথড্র ইওর পার্সোনাল অর কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, এখানে উইথড্রয়াল ডিটেলস আপনার ফিল আপ করতে হবে। আর এইখানে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন যে এই যে আল আরাফা ইসলামী ব্যাংক এখানে আছে, এখানে হচ্ছে আপনারা পেওনিয়ার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে আপনারা ভেরিফাই করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন ব্যাংক ডিটেলস দিয়ে, এখানে হচ্ছে সেই ব্যাংক ডিটেলসটা এখানে থাকবে। তো আপনি চাইলে আপনার নামের অন্য ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্টে থেকে আপনি অ্যাড করে নিতে পারেন, ওটা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকে আমি দেখাতে চলেছি যে আপনারা যে এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন, তো সেই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আপনার টাকাটি ট্রান্সফার করতে পারেন। তো প্রথমে আপনাকে আহ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রম, এই যে এখানে লেখা আছে সিলেক্টেড ব্যালেন্স। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন ব্যালেন্সটি আপনি ট্রান্সফার করতে চান। এখান থেকে ট্রান্সফার করতে চান, এখানে মূলত আপনাদের তিনটি ব্যালেন্স আছে। তো এখানে দেখতে পাচ্ছি ইউএসডি ব্যালেন্স, ইউআর মানে ইউরো ব্যালেন্স, জিবিপি ব্যালেন্স। তো আমার এখানে ব্যালেন্স ছিল হচ্ছে, আমরা যদি আবার একটু হোমে যাই আমরা দেখতে পাবো আমাদের এখানে ইউএসডি ব্যালেন্সটা অ্যাভেলেবেল আছে এবং ইউরোটা নেই এবং জিবিপিটা নেই। তো আমরা হচ্ছে ইউএসডিটাই উইথড্র করব, সেজন্য আমরা আবার উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্টে গেলাম। উইথড্র থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে সিলেক্ট করব ইউএসডি ব্যালেন্স। ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করার পরে আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে এটাই সিলেক্ট করা থাকবে। আপনি যদি আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চান তো এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আপনি সেটিও সিলেক্ট করতে পারবেন, যে আপনি এটাই চাচ্ছেন না আপনি অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সেটাও পারেন। তো আপনি চাইলে এখানে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নিজের নামে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি সেম ব্যাংক থেকে আরেকটা অ্যাকাউন্ট যদি খোলেন সেটা পারবেন না। তো আপনার নামে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, সেটা আপনি চান যে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যাড নিউ ব্যাংক থেকে আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
তো একটি পেওনিয়ারের আন্ডারে সর্বোচ্চ 2টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। একটা হচ্ছে পেওনিয়ার খোলার সময় যেটা অ্যাড করছেন এটা, আর একটা আপনি অ্যাড করতে পারবেন। তো কিভাবে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন আমরা হচ্ছে উইথড্রয়াল প্রসেসটা দেখব। তো সেটার জন্য আমরা কি করলাম, প্রথমে ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করলাম এবং এখানে যেটা আছে এক্সিস্টিং যেটা ছিল সেটাই থাকলো। এবং আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা বিষয় লক্ষ্য করতে পারছেন যে এখানে লেখা আছে যে 50 ইউএসডি, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এদের হচ্ছে মিনিমাম উইথড্রয়াল হচ্ছে $50। আপনি $50 নিচে যদি দিয়ে দেখেন, আপনি সে 49 যদি দিয়ে দেখেন, তো এখানে কি বলতেছেন মিনিমাম অ্যামাউন্ট 50 ইউএসডি, মানে এখানে বলতেছে যে 50 ইউএসডির নিচে আপনি উইথড্র করতে পারবেন না। সো যাদের প্রশ্ন ছিল যে আমাদের ফাইবারে অল্প কিছু ডলার পড়ে আছে, এটা আমরা ট্রান্সফার করবো পেওনিয়ার থেকে ব্যাংকে, ট্রান্সফার করা যাবে কি না, না এটা আপনারা করতে পারবেন না। আপনারা ফাইবার থেকে করতে পারবেন। ফাইবার থেকে $20 হলেই করা যায়। এর আগে আরও কম করা যেত, কিন্তু এখন সম্ভবত $20 হলে আপনি পেওনিয়ারে নিতে পারবেন, কিন্তু পেওনিয়ার থেকে আপনার হচ্ছে $50 নিচে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। তো সেটার প্রমাণ আমিও এই যে এখানে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যামাউন্ট 50 ইউএসডি, এবং এখানে নিচে আর একটা লাইন শো করেছে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স। তো এই ব্যালেন্স থেকে আপনি কত ব্যালেন্স হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করতে যাচ্ছেন বা উইথড্র করতে যাচ্ছেন। তো আমি 100 ট্রান্সফার করতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ইউএসডি ব্যালেন্স এবং এটা হচ্ছে বাংলাদেশি টাকায় যেটা কনভার্ট হয়ে আসছে সেটা, ঠিক আছে। তো $100 হচ্ছে 8293.74 টাকা, এই যে দেখতে পাচ্ছেন বিডিটি বাংলাদেশি টাকা। তো এখান থেকে আরেকটু দেখতে পাচ্ছেন যে এখানে আপনি এক মাসে, এই মাসে আপনি আরও এত পরিমাণ ডলার উইথড্র করতে পারবেন, এটা হচ্ছে আপনার লিমিট, ঠিক আছে, উইথড্রয়াল লিমিট। তো এটা আমাদের দেখার প্রয়োজন নেই আপাতত। তো আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রেট, এখানে লেখা আছে $1 = 82.93, ঠিক আছে, মানে বোঝাচ্ছে যে $1 ওরা আপনাকে এক্সচেঞ্জ রেট দিবে 82 টাকা 93 পয়সা বা 94 পয়সা এরকম। তো এগুলো সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখতে বলতেছে এবং পাশে ব্র্যাকেটে লেখা আছে অপশনাল। এখানে অপশনাল মানে হচ্ছে আপনি ডেসক্রিপশন দিতেও পারেন নাও পারেন, সমস্যা নেই। তো আপনি যেহেতু এই ইউএসডিটা কোনো মার্কেট প্লেস থেকে নিয়েছেন, যেমন ফাইবার থেকে বা ফ্রিল্যান্সার থেকে বা আপওয়ার্ক থেকে নিয়েছেন, যেখান থেকে নেন না কেন, তো আপনি যদি এখানে দিয়ে দেন, যখন আপনি হচ্ছে এখানে যদি ফাঁকা রাখেন, এই ডেসক্রিপশনে যদি ফাঁকা রাখেন, যখন আপনার এই ইউএসডি ব্যালেন্সটা আপনার ব্যাংকে জমা হবে এবং আপনার ব্যাংকে জমা হলে তো ব্যাংক ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশন হওয়ার পরে আপনি যদি কখনও ব্যাংকের স্টেটমেন্টটি তুলতে যান, তখন হচ্ছে কি হবে, আপনার এইখানে যদি ডেসক্রিপশনটা না লিখেন, ব্যাংক স্টেটমেন্ট এর যেখানে ডেসক্রিপশন অপশনটা আছে, তো ওইখানে হচ্ছে কিছু থাকবে না লেখা। যদি আপনি এখানে কিছু লিখে দেন, তাহলে এই লেখাটা ওই ডেসক্রিপশনে থাকবে। আপনি লিখতে পারেন যে অনলাইন লিখতে পারেন, এরকম লিখতে পারেন। আপনি লিখতে পারেন অনলাইন সার্ভিস পেমেন্ট, অথবা লিখতে পারেন পেমেন্ট ফর লোগো ডিজাইন, পেমেন্ট ফর ওয়েব ডিজাইন, এরকম লিখতে পারেন, এরকম বিভিন্ন লেখা লিখতে পারেন। তো আমি সবসময় লিখি অনলাইন সার্ভিস, আমি এটা লিখি অনলাইন সার্ভিস পেমেন্ট লিখে, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি রিভিউ বাটন আছে। তো আপনি যে ডিটেলসগুলো দিলেন, এটা হচ্ছে রিভিউ করার জন্য ওটা বাটনটি দিয়েছে। তো এটা আপনি রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন আসছে। এখানে দেখাচ্ছে যে ফ্রম ইউএসডি ব্যালেন্স থেকে যাবে হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকে যাবে, এবং উইথড্রয়াল অ্যামাউন্ট হচ্ছে আপনি $100 দিয়েছিলেন এবং এক্সচেঞ্জ রেট হচ্ছে এত, এবং আপনি টোটাল পেয়েবল অ্যামাউন্ট পাবেন বাংলাদেশি টাকায় এত টাকা। আপনি কি এখানে একমত? যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে হচ্ছে উইথড্র করেন। তো এখানে যদি আপনি যে উইথড্র বাটনে ক্লিক করেন, তো উইথড্র বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যদি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ফোনে একটি কোড যাবে, সেটা পাতানোর পরে উইথড্র হবে। আর যদি আপনি সেই অপশনটি না চালু করে থাকেন, তো আপনার সরাসরি ব্যাংকে উইথড্র হয়ে যাবে। এবং এটি যদি আপনার প্রথম উইথড্র হয়ে থাকে, আপনার হচ্ছে 3 থেকে 7 দিনের ভিতরেই
আপনার 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে হচ্ছে আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, যদি আপনার পেওনিয়ারটি ভেরিফাইড হয়। আর আপনি যদি পেওনিয়ারটি ভেরিফাইড করার আগেই উইথড্র দেন, উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু উইথড্র হবে না। এখানে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলবে, যেমন এনআইডি আছে, তারপর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারে, চাইতে পারে। তো তারপরে আপনি 2 দিন বা 3 দিনের ভিতরে আপনি টাকাটি পেয়ে যাবেন, আপনার যদি ভেরিফাইড হয়ে থাকেন। তো এই অ্যাকাউন্টে আমার ভেরিফাইড, আমি যদি এখন উইথড্র বাটনে ক্লিক করি, ক্লিক করার হয়তো বা 3 কর্মদিবসের ভিতরেই চলে যাবে। আমার অত বেশি দেরি লাগেনি, এর আগে আমি সর্বোচ্চ 3 দিনের ভিতরে পেয়েছি এবং প্রথম উইথড্রটি পেয়েছিলাম সম্ভবত 5 দিনের ভিতরে, 5 দিনের মাথায়। তো আপনারা হচ্ছে সবসময় উইথড্র দিবেন হচ্ছে শনিবারের দিন রাত্রে অথবা রবিবারের দিন সকালে, তাইলে কি হবে, আপনারা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরেই টাকাটি পেয়ে যাবেন। আর যারা হচ্ছে হুটহাট করে উইথড্র দিয়ে দেন, কোনো মানে দিনক্ষণ ছাড়াই উইথড্র দিয়ে দেন, তারা হচ্ছে কি, তারা করে আর কি, ভাবে যে আমরা আজকে উইথড্র দিলাম, কালকে আমাদের ব্যাংকে চলে যাবে, এটা তো অনলাইনে উইথড্র দিচ্ছি চলে যাবে না, এটা উইথড্র হয়ে যাবে, সাকসেসফুল উইথড্র হয়ে যাবে, কিন্তু আপনার হচ্ছে ব্যাংকের যে প্রতিনিধিরা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ওটা হচ্ছে তাদের রিসিভ করা লাগবে, ঠিক আছে। তো যখন এই ব্যাংকটি খুলবে রবিবারের দিন, তখন ওরা দেখবে যে আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট আসছে, তখন ওরা রিসিভ করবে, রিসিভ করলে তখন আপনার ফান্ডে জমা হবে, এর আগে কিন্তু জমা হবে না। সো আপনারা চাইলে শনিবারের দিন রাত্রে অথবা রবিবারের দিন সকাল সকালে আপনারা হচ্ছে উইথড্র করতে পারেন, যে আপনার যদি তাড়াতাড়ি টাকাটি প্রয়োজন হয়। আর বারবারই বলে নিচ্ছি, প্রথম উইথড্র কিন্তু একটু দেরি হয়, সো আপনাদের বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের টাকা অবশ্যই চলে যাবে। আর যদি টাকা না যায় সেক্ষেত্রে আপনাদের পেওনিয়ার আবার রিফান্ড হবে, ঠিক আছে। তো আপাতত এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।